বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে আমার পার্সোনাল পোর্টফোলিওর একটি সুপার গ্রেট হাই গ্রোথ হাউজিং ফিনান্স কোম্পানি ডিসকাস করব। আর হাউজিং ফিনান্স সেক্টর এখান থেকে নেক্সট 5-7 বছরে একটা বাম্পার লেভেল র্যালি নেওয়ার জন্য প্রস্তুত। তার সবার প্রথম রিজন হলো ইন্টারেস্ট রেট যখনই কাট হওয়া স্টার্ট হবে ওভারঅল হাউজিং ফিনান্স ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বুল ট্রেন্ড আসবে, যে কারণে বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানি মার্কেট থেকে বড় ক্যাপিটাল রেজ করে রেখেছে, যাতে করে ইন্ডাস্ট্রি যখন পজিটিভ সেন্টিমেন্টে যাবে তখন কোম্পানি সব থেকে হাইয়েস্ট লেভেল গ্রোথ করতে পারে। আর আজকের ভিডিওতে যে কোম্পানিটা ডিসকাস করছি এই কোম্পানিটা কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথের তুলনায় অনেক গ্রেট গ্রোথ করতে সক্ষম। যদি আমি তিনটে ডেটা সবার প্রথমে আপনার সাথে শেয়ার করি, তাহলে কোম্পানি 2018 থেকে 2024 পর্যন্ত তাদের AUM কে 27% CAGR গ্রোথ করেছে। সেকেন্ড পয়েন্টে কোম্পানির ডিসবার্সমেন্ট লাস্ট কিছু বছরে 2018 থেকে 2024 পর্যন্ত 18% CAGR হারে গ্রোথ করেছে এবং কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স 2018 থেকে 2024 পর্যন্ত 32% CAGR হারে গ্রোথ করেছে। তো আশা করছি ভিডিওর প্রথম পার্টেই কোম্পানির গ্রোথ রিলেটেড কোনো ডাউট আপনাদের মনে নেই, আপনারা যথেষ্ট কনফিডেন্স পাবেন, কারণ যে কোম্পানির হিস্ট্রি 2018 থেকে 2024 পর্যন্ত এত সুপার গ্রেট গ্রোথ করেছে, বিশেষ করে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, তাহলে যখন মার্কেটে হাই ডিমান্ড আসবে তখন কোম্পানি ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল গ্রোথ করবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। শুধু কোম্পানির গ্রোথই নয়, কোম্পানির অ্যাসেট কোয়ালিটি এই ইন্ডাস্ট্রির সবথেকে গ্রেট পজিশন মেইনটেইন করে, বহু বছর ধরে মেইনটেইন করছে, এবং কোম্পানির রিটার্ন রেশিও এই ইন্ডাস্ট্রির সবথেকে হাইয়েস্ট লেভেল মেইনটেইন করছে। তো কোম্পানির মধ্যে গ্রোথও রয়েছে, কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বেটার রয়েছে, কোম্পানির রিটার্ন রেশিও বেটার রয়েছে, এবং একই সাথে কোম্পানির ভ্যালুয়েশনও সুপার গ্রেট পজিশনে আছে। যদি আমি শেয়ার প্রাইসটাকে দেখি, তাহলে লাস্ট 4 বছরের সবথেকে লোয়েস্ট প্রাইসের আশেপাশে আপনি শেয়ারটাকে অ্যাভেলেবেল পাচ্ছেন, যে কারণে যদি আপনি নেক্সট 10 বছরের জন্য কোন সুপার গ্রেট হাই গ্রোথ কোম্পানি খুঁজছেন, যেখানে ইনভেস্ট করে আপনি আপনার ক্যাপিটালটাকে লং রানে মাল্টিফোল রিটার্নের অপরচুনিটি পাবেন, তো ডেফিনেটলি এই কোম্পানিটাকে আপনি চেক আউট করে দেখতে পারেন। সবার প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, এই কোম্পানিটা আমার পার্সোনাল পোর্টফোলিওতে রয়েছে, যে কারণে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না। আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে, যদি আপনি মনে করছেন না পুষ্পেন্দু যেটা বলেছে সেটা সত্যিই ঠিক বলেছে, তবে অবশ্যই আপনি এই কোম্পানিতে এক্সপোজার রাখতে পারেন। তবে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 7 থেকে 8% এর বেশি এক্সপোজার রাখবেন না। কোম্পানি সুপার গ্রেট, যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, যে কারণে এক্সপোজার অবশ্যই মেনটেন করবেন, 5% রাখতে পারলে সব থেকে বেটার হয়, যদিও এই কোম্পানিতে আমার এক্সপোজার একটু হাই রয়েছে। তো চলুন কোম্পানির মধ্যে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে বা কোম্পানির আদার্স বিজনেস মডেল এবং কোম্পানির ভ্যালুয়েশন, প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং কোম্পানির বিজনেস মডেলের অ্যাডভান্টেজ গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে কোম্পানি যদি আমি ইয়ার অন ইয়ার বেসিসে পারফরমেন্স হাইলাইটস দেখি কোম্পানির, তাহলে এখানে কতটা গ্রোথ কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে দেখাচ্ছে। যদি আমি সর্বপ্রথমে কোম্পানির AUM গ্রোথ দেখি, তাহলে 2023 থেকে 2024 পর্যন্ত কোম্পানির লাস্ট 1 বছরে 22% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে তার AUM কে, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে 22% গ্রোথ করতে সক্ষম। যদি আমি কোম্পানির ডিসবার্সমেন্ট দেখি, তাহলেও কিন্তু 13% কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ করেছে। এবং যদি আপনি কোম্পানির এখানে নিম দেখেন, তাহলে নেট ইন্টারেস্ট মার্জিন যেখানে 0.67 বেসিস ডাউনে এসছে, তারপরেও কিন্তু কোম্পানি হাইয়েস্ট লেভেল প্যাট জেনারেট করেছে। কি করে জেনারেট করলো? কারণ যেহেতু কোম্পানি এখানে AUM বাম্পার লেভেল গ্রোথ করছে এবং ডিসবার্সমেন্ট বাম্পার লেভেল গ্রোথ করেছে, যে কারণে যখন ইন্ডাস্ট্রিতে ডাউন ট্রেন্ড রয়েছে, নেট ইন্টারেস্ট মার্জিন ডাউনে আসলো, তা সত্ত্বেও কিন্তু কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স হাইয়েস্ট লেভেলের পোস্ট করতে সক্ষম হয়েছে, যে কারণে গ্রোথ কোম্পানি বাছাই করার এটাই পজিটিভ সাইন। কারণ যদি আপনার কোম্পানির মধ্যে গ্রোথ থাকে, তাহলে ইন্ডাস্ট্রি যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখনও আপনার কোম্পানি হাইয়েস্ট লেভেল প্রফিট জেনারেট করতে সক্ষম হবে, যেটা এই কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য। দেখুন কোম্পানির রিটার্ন অন অ্যাসেটও কিন্তু সামান্য ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু যদিও কোম্পানি 3.1% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে, যেটা এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু হাইয়েস্ট লেভেলের আশেপাশে সুপার গ্রেট রিটার্ন অন অ্যাসেট হিসেবে আপনি কনসিডার করতে পারেন। তো যে কোম্পানিটা মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টে যখন ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড রয়েছে, সেই মুহূর্তে যদি কোম্পানি হাইয়েস্ট লেভেল প্যাট জেনারেট করতে পারে, তাহলে যখন ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসবে তখন কোম্পানি হাইয়েস্ট লেভেল প্রফিট জেনারেট করবে এবং এর থেকেও বাম্পার লেভেল গ্রোথ দেখাবে। তো কোম্পানির পারফরমেন্স হাইলাইটসে কিন্তু প্রত্যেকটা সাইন এখানে পজিটিভ রয়েছে। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির হাইলাইটস বিজনেস গ্রোথ দেখাই, যেটা আমি ভিডিওর একদম প্রথম পার্টে আপনার সাথে শেয়ার করেছিলাম, এই কোম্পানি তার AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে 2018 থেকে 2024 পর্যন্ত 27% CAGR মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল রেট হিসেবে গ্রোথ করেছে। সুপার গ্রেট গ্রোথ জেনারেট করছে কোম্পানি।
একই সাইন কোম্পানির ডিসবার্সমেন্টেও দেখতে পাবেন। 18% সিএজিআর কোম্পানিটার ডিসবার্সমেন্ট গ্রোথ করছে। কোম্পানির প্যাট এখানে 32% সিএজিআর গ্রোথ করছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, কোম্পানির যে হিসেবে তার এউএম গ্রোথ করছে এবং যে হিসেবে তার ডিসবার্সমেন্ট গ্রোথ করছে, কোম্পানির প্যাট কিন্তু তার থেকে বেশি গ্রোথ করছে। তার কারণ কি? কারণ যখন আপনার ক্লায়েন্ট অনেক বেশি হয়ে যায়, আপনি কিন্তু সেই ক্লায়েন্টটাকে ওই একই লেভেলের এমপ্লয় দিয়ে এবং একই সিস্টেম দিয়ে আপনি ম্যানেজ করতে সক্ষম হচ্ছেন। যে কারণে আপনার গ্রোথ যত বেশি হবে, আপনার প্রফিট পার্সেন্টেজ কিন্তু তার থেকে অনেক বেশি আসবে। যে কারণে গ্রোথ কোম্পানি বাছাই করার এটাই সব থেকে পজিটিভ সাইন। চলুন এবার যদি আমি কোম্পানির ডিসবার্সমেন্ট ব্রেকআউট দেখি, মানে কোম্পানি কতটা পার্সেন্টেজ কোন জায়গাতে লোন প্রোভাইড করছে। তো সবার প্রথমে কোম্পানিটা 66% লোন হোম লোন ডিভাইড করছে। তার মানে কোম্পানির ম্যাক্সিমামটাই 66% যে কোম্পানি হোম লোন দিচ্ছে, সে কোম্পানি একদম সিকিউর লোন প্রোভাইড করে। কারণ হোম লোনকে সব থেকে সিকিউর লোন হিসেবে ধরা হয়ে থাকে। কারণ হোম লোনে আপনার এখানে এনপিএ হওয়ার চান্স একদমই নগণ্য থাকে। কারণ যদি আপনার লোন রিকভারি না হয়, সেক্ষেত্রে আপনি আপনার সেই হোমটাকে নিয়ে নিতে পারেন, যেটা আপনার কাছে কোলাটেরাল দেখে কেউ লোন নিয়েছে। তো সব থেকে সেফেস্ট জায়গাতে কোম্পানি সব থেকে হাই এক্সপোজার রাখে। তাছাড়া কোম্পানি এমএসএমই থেকে 11% ডিপেন্ড করছে। এছাড়া কোম্পানি আদার্সের থেকে 22% ডিপেন্ড করছে। তো ডেফিনেটলি লোন ডিসবার্সমেন্ট হিসেবে বা ডিসবার্সমেন্ট ব্রেকআউট হিসেবে কোম্পানি ফার্স্ট ক্লাস এক্সপোজার এখানে মেনটেন করছে। FY25 এও একই সাইন রয়েছে। 66.6% কোম্পানি হোম লোনের উপর ডিপেন্ড করে, বাকি 22% কোম্পানি এখানে এমএসএমই থেকে ডিপেন্ড করে এবং বাকিটা কোম্পানি এখানে আদার্সের উপর ডিপেন্ড করছে। তো হোম লোন ডিসবার্সমেন্টের দিক থেকে কোম্পানি সব থেকে সিকিউর পজিশনে রয়েছে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। চলুন এবার একটি ব্যাংকিং কোম্পানির ইম্পর্টেন্ট কিছু ফিনান্সিয়াল রেশিওর উপর যদি আমি নজর দিই, তাহলে রিটার্ন অন ইকুইটি ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবং কোনো ব্যাংকের যদি আপনি 12 থেকে 15% রিটার্ন অন ইকুইটি কন্টিনিউয়াসলি স্টেবল দেখতে পাচ্ছেন, তার মানে সে কোম্পানিটা একটা স্টেবল লেভেল রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। যেখানে এই কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন হিস্ট্রিতে 12 থেকে 15% কিন্তু কন্টিনিউয়াসলি মেনটেন করছে। এবং যদি আমি কোম্পানির বুক ভ্যালু পার শেয়ার দেখি, যেটা কোম্পানির বুক ভ্যালুকে ইনক্রিজ করতে সাহায্য করছে। কারণ আপনার পার শেয়ার হিসেবে যদি বুক ভ্যালু ইনক্রিজ হচ্ছে, তার মানে আপনার প্রাইস টু বুক রেশিও রিডিউস হচ্ছে। আর ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে আপনার বুক ভ্যালু যত বাড়বে, সেটা তত ভ্যালুয়েশনকে সস্তা করছে। যে কারণে কোম্পানি যেহেতু লাস্ট 3 বছর ধরে রিটার্ন প্রোভাইড করেনি, কিন্তু কোম্পানি তার বুক ভ্যালুকে ইনক্রিজ করছে, তার মানে ডেফিনেটলি কোম্পানি একদমই ধীরে ধীরে তার শেয়ার প্রাইসের ভ্যালুয়েশনকে সস্তা করছে, যেটা যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি আপনি কোম্পানির আর্নিং পার শেয়ার দেখেন, কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির রেশিও হিসেবে আমি দেখতে পাচ্ছি। চলুন এবার কোম্পানির বিজনেসের হিস্ট্রি ট্র্যাক রেকর্ডে যদি আমি গ্রোথ দেখাই, তাহলে এখানে ভালো করে দেখুন, যে কোনো ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে তাদের এউএম সব থেকে ইম্পর্টেন্ট, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। আর কোম্পানি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে হিস্ট্রিতে বাম্পার লেভেল গ্রোথ করে দেখিয়েছে। মাত্র 1000 কোটি যেটা ছিল 2015-তে, আজকে 10 বছর পরে, এখনো 10 বছর কমপ্লিট হয়নি, 2024-এ কোম্পানি মাত্র 1000 কোটি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে গ্রোথ করে 17,313 কোটিতে নিয়ে গেছে। মানে 10 বছরের মধ্যে আপনি 17 গুণ গ্রোথ করেছেন আপনার এউএম কে। তার মানে যে কোম্পানি হিস্ট্রিতে এত ভালো এউএম গ্রোথ করেছে, সে কোম্পানির ম্যানেজমেন্ট টিম কতটা এক্সপিরিয়েন্স, আশা করছি ইজিলি আপনারা বুঝতে পারছেন। এবং এত বড় এউএম গ্রোথ, তার সাথে সাথে একদম স্টেবল লেভেল, মানে কোম্পানির এনপিএ নন পারফর্মিং অ্যাসেট মেনটেন করা, যেটা যে কোনো ইন্ডাস্ট্রির এই টাইপের কোম্পানির জন্য বিশাল বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে। এখানে যদি আমি কোম্পানির 4টে ডেটা আপনার সাথে শেয়ার করি, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি তার এউএম কে 22% গ্রোথ করেছে, ডিসবার্সমেন্টকে 11.1% গ্রোথ করেছে। এটা কিন্তু হিস্ট্রি নয়, কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে এক বছরে কতটা গ্রোথ করেছে। টোটাল রেভিনিউকে কোম্পানি 25% গ্রোথ করেছে এবং প্রফিট আফটার ট্যাক্সকে কোম্পানি 14% গ্রোথ করেছে। এবং লাস্ট 4 বছরের রেজাল্ট হিসেবে যদি আমি কোম্পানির টোটাল রেভিনিউ দেখি, এখানে একচেটিয়া গ্রোথ জেনারেট করছে। এবং একসাথে কোম্পানির নেট টোটাল ইনকাম যদি আমি দেখি, এখানেও কন্টিনিউ গ্রোথ দেখাচ্ছে। একই সাথে কোম্পানি তার প্রফিট আফটার ট্যাক্স লাস্ট 4 বছর ধরে একই লেভেলে কন্টিনিউ গ্রোথ শো করছে। নেক্সট পয়েন্টে, যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস হলো তার নন পারফর্মিং অ্যাসেট। কারণ আপনি যত ভালো গ্রোথ করুন না কেন, যদি আপনার এনপিএ রেশিও খুব হাই হয়ে যায়, তাহলে সেটা যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য সেই গ্রোথের কোনো ভ্যালু রাখে না। কিন্তু যদি আপনি এই কোম্পানির এনপিএ দেখেন, যেটা দেখুন 2022-এ ছিল 0.77%, সেটা রিডিউস হয়ে 0.68%, সেখান থেকে রিডিউস হয়ে 0.67%।
তো ডেফিনেটলি যে কোম্পানি তার এনপিএ রিডিউস করতে করতে তার সমস্ত গ্রোথ জেনারেট করতে সক্ষম এবং 0.67% এনপিএ নন পারফর্মিং অ্যাসেট, যেটা একদমই লোয়ার লেভেলের, তার মানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি সুপার গ্রেট রয়েছে। এমনকি যদি আপনি এই কোম্পানির ডাইভার্সিফিকেশনের কথা বলেন, মানে কোম্পানি তার ব্রাঞ্চেস এবং কোম্পানি কতগুলো স্টেটের থেকে বিজনেস করছে, তো উপরে যে এই ডেটাটা দেখতে পাচ্ছেন, যেটা 2020-তে মাত্র 10টা স্টেট থেকে কোম্পানি বিজনেস করতো, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 13খানা স্টেটে পৌঁছেছে এবং কোম্পানি তার ব্রাঞ্চেসকে, যেটা 2020-তে মাত্র 250টা ব্রাঞ্চেস ছিল, সেটাকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে আজকে 367টা ব্রাঞ্চেস কোম্পানির কাছে রয়েছে। যে পরিমাণে আপনি গ্রোথ করছেন, যে পরিমাণে ব্রাঞ্চেস ইনক্রিজ করছেন, আপনার এনপিএ রিডিউস করছেন, স্টেটকে ইনক্রিজ করছেন, ডিসবার্সমেন্টকে ইনক্রিজ করছেন, তো সমস্ত পজিটিভ সাইন, যে যে সাইনের জন্য একটা শেয়ারকে আপনি লং টার্মে হোল্ড করতে পারেন, প্রত্যেকটা পজিটিভ সাইন আশা করছি এই কোম্পানিতে আপনি দেখতে পাচ্ছেন, যেটা একটা বিজনেসকে লং টার্মে হোল্ড করার জন্য আপনাকে যথেষ্ট কনফিডেন্স প্রোভাইড করবে। নেক্সট পয়েন্টে, যে কোম্পানি হাউজিং লোনের উপর ম্যাক্সিমাম এক্সপোজার রাখে, সে কোম্পানি তার হাউজিং লোনে স্যাংশন কতটা ইনক্রিজ করছে অথবা ডিসবার্সমেন্টকে কি হারে ইনক্রিজ করছে, যেটা জানাও ইম্পর্টেন্ট। সেই হিসেবে যদি আমি 2023-এর ডেটা দেখি, যেটা 5168 crore ছিল কোম্পানির হাউজিং লোন স্যাংশন, সেটাকে নেক্সট ইয়ার ইনক্রিজ করে কত করেছে? 5670, 5100 থেকে 5670। আর যদি আমি কোম্পানির ডিসবার্সমেন্ট দেখি, তাহলে কোম্পানির হোম লোন, যেটা প্রিভিয়াস ইয়ারে 5024টা কোম্পানির ডিসবার্সমেন্ট হয়েছিল, মানে 5024 crore, সেটা এবছর ইনক্রিজ হয়ে 5582 crore নিয়ে গেছে। তো সবকিছুই কোম্পানিতে পজিটিভ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমি আশা করছি এই কোম্পানির বিজনেস মডেল আমি আপনাদের খুবই ইজিলি কভার করতে পেরেছি। কারণ একটা কোম্পানিকে যদি আপনি লং টার্মের জন্য হোল্ড করছেন, সেক্ষেত্রে সব থেকে কনফিডেন্স দেবে আপনাকে কোম্পানির বিজনেস মডেল। আর যতটুকু অ্যানালাইসিস আমি আপনার সামনে প্রেজেন্ট করলাম, আশা করছি এটুকু অ্যানালাইসিসের মাধ্যমে এই কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে বা কতটা স্ট্রেংথ রয়েছে বা হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কি রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের এটুকু ভিডিওর মাধ্যমে আশা করছি যথেষ্ট সহজভাবে বোঝাতে পেরেছি। তারপর যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। চলুন এবার এই কোম্পানিটার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে। কারণ যে কোনো কোম্পানি যত ভালোই গ্রোথ করুক না কেন, কোম্পানির ভ্যালুয়েশন সব থেকে ইম্পর্টেন্ট। যদি হাই ভ্যালুতে আপনার এন্ট্রি হয়ে যায়, তবে আপনি মুশকিলে পড়ে যেতে পারেন, যে কারণে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আরো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার আগে আপনাদের কাছে আমার 3টে রিকোয়েস্ট। যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের স্পেশাল মেম্বার যদি আপনি হতে চাইছেন, তবে চ্যানেলের নিচে অবশ্যই আপনি জয়েন বাটন প্রেস করে আমার মেম্বার্স অনলি ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে মেম্বারদের জন্য প্রত্যেক মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও আমি প্রেজেন্ট করব, যেটা শুধুমাত্র মেম্বার্সরাই দেখতে পাবে। মেম্বার স্পেশাল ভিডিওতে ওখানে প্রেজেন্ট করা হবে। এবং একই সাথে মার্কেট যদি হঠাৎ করে কোনো কারণবশত ডাউনে চলে যায় বা মার্কেটে যদি আপনি কিছু ডিসিশন নিতে না পারছেন, এরকম কোনো সিচুয়েশনে লাইভ মার্কেটে আমি আপনার সাথে লাইভে এসে ছোট ছোট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে মার্কেটকে কিভাবে তখন আপনাদের প্লে করা উচিত। অথবা আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস গুলো, খুব ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস গুলো, সেখানে আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটিকে বেশি লম্বা না করে আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আপনাদের স্ক্রিনারের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানিটা নিয়ে আজকে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম আভাস ফিনান্স লিমিটেড। আভাস ফিনান্স কোম্পানি আমার নিজের পার্সোনাল পোর্টফোলিওতে বড় অ্যালোকেশনের সাথে কোম্পানিটাকে হোল্ড করেছি। সেটার মেইন রিজন হলো কোম্পানির ভ্যালুয়েশন এবং শেয়ারের কারেন্ট প্রাইস। তো যদি আমি সবার প্রথমে কোম্পানির প্রাইস চার্টে আপনাদের নিয়ে যাই এবং 5 বছরের গ্রাফ ওপেন করি, কোম্পানি তার টপ বানিয়েছিল 3068 টাকা, সেখান থেকে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস চলছে 1828 টাকা। কিন্তু যদি আমি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যাই, তাহলে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে। মাত্র 18 কোটি সেলস থেকে, রেভিনিউ থেকে কোম্পানি আজকে 2093 কোটি রেভিনিউ পোস্ট করেছে। তাহলে যে কোম্পানি এতগুলো বছর ধরে এত সুপার গ্রেট গ্রোথ করছে, সে কোম্পানি ভবিষ্যতেও ভালো গ্রোথ করবে, এ নিয়ে কোনো ডাউট নেই। এবং যদি আপনি কোম্পানির বটম লাইনেও আসেন, আপনি এমন একটা বছর বের করতে পারবেন না যে বছর কোম্পানি তার নেট প্রফিটকে একটা বাম্পার লেভেল গ্রোথ করতে পারেনি। তো কোম্পানির ফান্ডামেন্টাল লাইফ টাইমে হাইয়েস্ট লেভেলে রয়েছে। লাস্ট 10 বছরে কোম্পানি 44% হারে তার রেভিনিউকে গ্রোথ করেছে এবং লাস্ট 10 বছরে কোম্পানিটার প্রফিটকে 54% করে গ্রোথ করেছে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি
লাইফ টাইমে সব থেকে হাইস্ট লেভেলে আছে। যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু দেখি, তাহলে কোম্পানি 3.83 প্রাইস টু বুক ভ্যালুতে ট্রেড করছে, যেটা প্রাইভেট কোম্পানি হিসেবে একদম সুপার গ্রেট পজিশনে রয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের একটা বাম্পার লেভেল চান্স রয়েছে। যদি আমি রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে 14% রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করতে সক্ষম, যেটা একটা ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে সুপার গ্রেট রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন অ্যাসেটের দিক থেকেও কোম্পানি ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলের আশেপাশে রিটার্ন অন অ্যাসেট জেনারেট করতে সক্ষম। যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে আসেন, তাহলে কোম্পানির ব্যালেন্স শিটের রিজার্ভ যত বেশি ইনক্রিজ হবে এবং যত ফাস্ট বাড়বে, তার মানে কোম্পানির বুক ভ্যালুকে তত সেটা ইনক্রিজ করতে সাহায্য করবে। যে কারণে কোম্পানির প্রাইস টু বুক রেশিও তত রিডিউস হবে। তার মানে কোম্পানির শেয়ার প্রাইস যদি রিটার্ন না দেয়, তাহলে সেখানে কোম্পানির ভ্যালুয়েশন ধীরে ধীরে একদমই সস্তা হয়ে যাবে, যেই সাইনটা এই কোম্পানিতে দেখতে পাচ্ছি। কারণ যে কোনো কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু। তাহলে যে কোম্পানি তার রিজার্ভকে যত ফাস্ট গ্রোথ করবে, সে কোম্পানির বুক ভ্যালু তত ফাস্ট গ্রোথ করবে, যেখানে প্রাইস টু বুক রেশিও হিসেবে কোম্পানি আরো সস্তা হতে থাকবে, যেটা বিশেষ করে ব্যাংকিং কোম্পানির জন্য বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পজিটিভ সাইন এখানেও রয়েছে। কোম্পানির ফিক্সড অ্যাসেট, যদিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে বড় বড় ইকুইপমেন্টের প্রয়োজন হয় না, প্ল্যান্ট এন্ড মেশিনারির প্রয়োজন হয় না, তারপরেও যেই ব্যাংকিং কোম্পানি অথবা এনবিএফসি কোম্পানি এত ফাস্ট তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে এবং বড় বড় সিডব্লিউআইপি দেখাচ্ছে, সে কোম্পানি ডেফিনেটলি ভবিষ্যতের জন্য প্রস্তুতি হচ্ছে আরো বড় গ্রোথের জন্য। তো কোনো নেগেটিভ সাইন আপনি এই কোম্পানিতে বের করতে পারবেন না। এমনকি যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, যেখানে ডিআইআই লাস্ট 6-7টা কোয়ার্টারে তাদের স্টেককে 2 গুণের আশেপাশে নিয়ে গেছে, এফআইআই তাদের স্টেককে কন্টিনিউ ধরে বসে আছে। এখানে প্রাইভেট ইকুইটি হোল্ডাররা কিছুটা স্টেক সেল করেছে, যেটা কোম্পানি যখন শেয়ার মার্কেটে লিস্ট করে তখনই স্পষ্ট বলে দিয়েছিল যে আমাদের এখান থেকে কিছু প্রাইভেট ইকুইটি হোল্ডাররা এক্সিট করবে, যেটাই অ্যাকচুয়ালি এখানে এক্সিট হয়েছে। যে কারণে রিটেলের কাছেও এখানে 12 থেকে 13%, মানে 9% থেকে 13% হয়েছে। তবে নেগেটিভ সাইন কিন্তু কোম্পানির মধ্যে কিচ্ছু নেই। এখানে যে স্টেকটা বিক্রি হবে সেটা লাস্ট 4-5 বছর ধরে আমরা সবাই জানতাম, কারণ এটা কোম্পানি মার্কেটে লিস্ট করার সময়, আইপিও লিস্ট করার সময় কোম্পানি দিয়ে দিয়েছিল। যে কারণে এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটার স্টেক রিডিউস করেছে, এটাকে নেগেটিভলি নিলে চলবে না। কোম্পানির মধ্যে সমস্ত কিছু পজিটিভ সাইন আছে। তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স দেওয়ার চেষ্টা করবেন না। কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির বিজনেস মডেল বলছে যে এই কোম্পানিটাকে লং টার্মে হোল্ড করলে আপনি এখান থেকে বাম্পার লেভেল প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স এই কোম্পানিতে পেয়ে যাবেন। আজকের মতো এই অবধি রাখছি। যদি আমার কাছ থেকে বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, কোন কোম্পানিকে কখন বাছাই করবেন, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে, কোম্পানির A to Z অ্যানালাইসিস শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।